স্ক্যানিয়া মেট্রোলিংক আসানসোল রুটে ইন্ট্রোডিউস করেছে 2x2 কনফিগারেশনের সিটস। কাউন্টার এখান থেকে আপনারা ফিজিক্যালি এসে টিকিটস করে নিতে পারেন যা যা রুট বললাম সেগুলোর জন্য। হ্যালো, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু বিএসএল। সবার প্রথমে সকলকে জানাই ওয়ার্ম গ্রিটিংস অফ দি ডে। আবারও আজকে চলে এসেছি আমাদের কলকাতার যে প্রিমিয়াম বাস লাভার্সদের প্যারাডাইজ বা কলকাতার মেন যে সেন্ট্রাল বাস স্ট্যান্ড এসপ্ল্যানেড বাস টার্মিনাস, সেখানে আরও একটা নতুন জার্নি থাকছে আজকে। আরও কিছু ইনফরমেশান, আরও কিছু ইম্পর্টেন্ট তথ্য সেসব শেয়ার থাকছে। আসার এজেন্ডা হচ্ছে রিসেন্টলি আমাদের ওয়েস্ট বেঙ্গলের এখন রিনোন যে বাস সার্ভিস এক্সপ্রেস লাইন পরিবহন, তাদের নতুন স্ক্যানিয়া মেট্রোলিংক আসানসোল রুটে ইন্ট্রোডিউস করেছে। তো সেটাই আজকে কভারেজ করবার জন্য আমরা এসে উপস্থিত। সমস্ত ডিটেলসটা, সমস্ত জার্নিটা শেয়ার করে দেখাবো। এন্টায়ার ইন ডেপথ ডিটেল, ইন ডেপথ ইনফরমেশনের সাথে ভিডিওটা দেখাবো। ওই 1-2টা তোমাদের আছে না, 3-4টা আর একটা অনলাইন আছে। ফুটবল কিনবো দাদা, বসতে পারি আপনাদের গাড়িতে? না বসতে না। কি দেবো? রেগুলার ইন্টেরিয়ার অফ স্ক্যানিয়া মেট্রোলিংক যেরকমটা হয়, 2x2 কনফিগারেশনের সিটস। এটা হচ্ছে ব্যাক রেস্ট, এখানে হচ্ছে হেড রেস্ট, আর্ম রেস্ট। এই সুইচটা প্রেস করে এটা পিছনে টেলে রিক্লাইন হয়ে যাবে। এখানে আছে হচ্ছে কাফ রেস্ট, যেটা এইদিকে পুল করলে লেগ রেস্টটা, কাফ রেস্টটা এঙ্গেজ হয়ে যাবে। আর এইদিকে এখানে আমাদের চার্জিংয়ের জন্য প্লাগ পয়েন্ট, যেখানে যারা আইফোন ইউজার তাদের কোনো অবশ্যই সমস্যা হবে না। ভলভোতে জেনারেলি আমাদের ইউএসবি টাইপ এ পাওয়া যায়, তো সেটা আইফোন ইউজারদের জন্য একটু প্রবলেম হয়, বা যারা আইপ্যাড ইউজার। বাট এখানে একটা টুইস্ট আছে, প্লাগ পয়েন্ট তো আছেই, তার সাথে সাথে এই যে এই এক্সপ্রেস লাইনের স্ক্যানিয়া মেট্রোলিংকে এখানে প্রোভাইড করা হয়েছে 2খানা ইউএসবি টাইপ এ, যাতে প্যাসেঞ্জাররা আরও অ্যামিনিটিস পায় ভালো। এসপ্ল্যানেড থেকে এক্সপ্রেস লাইনের অনেক কটাই সার্ভিস আছে আসানসোলের জন্য। আর এখন নিউলি ইন্ট্রোডিউসড হয়েছে করুণাময়ী টু আসানসোল। কী কী সার্ভিস আছে, কটায় টাইমিং, সেটা আমি একটু পরে মেনশন করে দিচ্ছি। এইটা যেই সার্ভিস, সেটা হচ্ছে 5টা 20 বিকেল। এটা হচ্ছে ধর্মতলা থেকে লাস্ট সার্ভিস। হচ্ছে 10টা 20-তে, যা এস্টিমেটেড টাইম আছে, দেখি সেটার মধ্যে পৌঁছয় কিনা। কারণ এখন ওই দিকের রাস্তায় প্রচণ্ড কনজেশন আর জ্যাম হচ্ছে রাস্তায় কাজ চলার জন্য। তো দেখা যাক, জার্নিতে তো সেটা দেখতে পেয়েই যাবেন রাস্তার কীরকম কন্ডিশন আর কটার মধ্যে পৌঁছচ্ছি, বা অ্যাভারেজ টাইম এখন কীরকম লাগছে আসানসোল টু কলকাতা, এই যে একটা বিজিয়েস্ট বিজনেস রুট, সেখানে ট্রাভেল বা কমিউট করতে গেলে। ডট 5টা 20-তে ছেড়ে আমাদের কলকাতা থেকে আসানসোলের 207 কিলোমিটারের জার্নি শুরু হলো। থ্যাংক ইউ। সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন, তার ঠিক অপোজিটের ফুটেই মেন রোডে, মানে কোনা এক্সপ্রেসের উপরে হচ্ছে আসানসোল রুটের ফার্স্ট বোর্ডিং পয়েন্ট।
বাঁ দিক দিয়ে চলে গেলে হচ্ছে আমাদের NH বা মুম্বাই হাইওয়ে, সরি চেন্নাই হাইওয়ে, যেটা হচ্ছে ভুবনেশ্বর খড়গপুর যাওয়ার রাস্তা। আর এই সোজা কোনো এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার দিয়ে আমরা রাউন্ড অ্যাবাউট নিয়ে ডান দিকে চলে যাব হচ্ছে NH6 এর দিকে, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, ধানবাদ ওই দিকের রাস্তায়। উড়িষ্যা চলে যাচ্ছে, কাজ করছে। ধর্মতলার থেকে 83 কিলোমিটার রাস্তা অতিক্রম করার পর আমরা এখন চলে এসেছি শক্তিগড়ের ল্যাংচা নিলয়ের সামনে। শক্তিগড় বা বর্ধমান সবাই জানেন ফেমাস সীতাভোগ, আর বর্ধমান ফেমাস সীতাভোগের জন্য, আর শক্তিগড়ের হচ্ছে ল্যাংচা। তো দেখবো ল্যাংচা সেই টেস্ট আগের মতন রয়েছে কিনা। এখানে ছোট্ট একটা 10 থেকে 15 মিনিটের বায়ো আর ছোট্ট টিফিন ব্রেক আছে একটুখানি রিল্যাক্সেশনের জন্য জার্নির মাঝখানে। লেটস গেট গোয়িং। এসে পৌঁছেছি বর্ধমানের উল্লাস মোড়। এখানে ডিবোর্ডিং পয়েন্ট আছে। টাইম মোটামুটি 8:10। এসে পৌঁছলাম পানাগড়ের কাকসা মোড়। এখন সময় মোটামুটি হচ্ছে 9টা। এরপর ডিরেক্ট দুর্গাপুর সিটি সেন্টার, দেন আসানসোল চেলিডাঙ্গা। সুমনদা আমরা এটা কোথায় পৌঁছালাম?
কি মুচিপাড়ার টোলটা? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। স্যার এটা স্যার যাওয়ার স্যার একটু আজকে তো মুচিপাড়া থেকে এই বাঁকুড়ার রাস্তা, যেখান থেকে ওই পুরী যায়, ওই রাস্তা কেটে যায় না? হ্যাঁ বাঁকুড়া মুচিপাড়া থেকেও কাটে, ডিভিসি থেকেও কাটে। ডিভিসির থেকে পুরী গাড়ি কোন দিক দিয়ে যায়? মুচিপাড়া হয়ে আমাদের যাওয়ার বাঁকুড়া সময় এখন রাত্রেবেলা মুচিপাড়া দিয়ে যায়, আর দিয়ে যাবেন মুচিপাড়া আসার সময় ডিভিসি। সকালবেলা ডিভিসি দেবে। পাওয়া যায়। আচ্ছা আচ্ছা। এই রাস্তাটা চলে কোন রাস্তাটা? আচ্ছা ওইদিকে, মানে নিচে। হ্যাঁ আচ্ছা, ওটা দিয়ে বাঁকুড়া। হ্যাঁ বাঁকুড়া চলে বাঁকুড়া বিষ্ণুপুর হ্যাঁ হ্যাঁ যে খড়গপুর গিয়ে ওঠে, ওখান থেকে পুরী, তাই তো? হ্যাঁ। মানে ওই রাস্তায়, ওই রাস্তা। বেলদার রাস্তা। ডালখোলা ব্রিজ নাকি? ডালখোলা ব্রিজ। আচ্ছা আচ্ছা। তারপরে বিশাল হোটেল বিশালগঞ্জ ফ্লাইওভার, ডালখোলা ব্রিজ কোথায়? কিষানগঞ্জ ফ্লাইওভার। তুমি ঠিক কথা বলছো, সুমন কথাটা ভুল বলি। পাম্প থেকেই লরিগুলো আসছে নাকি? হ্যাঁ পাম্প থেকেই লরিগুলো আসছে নাকি? কিশোরদার পাম্প থেকে? সব হোটেল থেকে এ কি দমোয়ানা থেকে বা ভেতরে ঢুকে যাচ্ছে এদিকে? বেঙ্গল টু বেঙ্গল। আচ্ছা। ম্যাডাম ছিল, ম্যাডাম থাকবে 500, ম্যাডামের কোনো পয়সা লাগবে না। যাই হোক, ডিবিসি মোড়ের ফ্লাইওভার ক্রস করে আমরা এখন সিটি সেন্টার ঢুকছি, দুর্গাপুর সিটি সেন্টার। সময় মোটামুটি লাইট জ্বালানো না। ফোকাস হয় না কেন? কটা বাজে? আচ্ছা, 9:20। দুর্গাপুর সিটি সেন্টার, আগে আসবে সিটি সেন্টার দুর্গাপুর। আর কতক্ষণ দাঁড়াবে? দুর্গাপুর সিটি সেন্টার, দুর্গাপুর। দুর্গাপুর সিটি সেন্টার আপাতত এসে পৌঁছালাম। আর এইখানে হচ্ছে এক্সপ্রেস লাইনের কাউন্টার। এখান থেকে কলকাতা, করুণাময়ী, বোকারো, পুরী আপাতত অপারেশনাল নয়, বাট খুব শিগগিরই অপারেশনাল হয়ে যাবে। শিলিগুড়িটাও নন অপারেশনাল, বাট খুব শিগগিরই অপারেশনাল হয়ে যাবে। কাউন্টার এখান থেকে আপনারা ফিজিক্যালি এসে টিকিটস করে নিতে পারেন, যা যা রুট বললাম সেগুলোর জন্য। দুর্গাপুর সিটি সেন্টার ছেড়ে এখন আমরা ক্রস করলাম এখান থেকে
যেতে আর কিছুক্ষণই লাগবে, মানে আধা ঘন্টা মতো। আসানসোল চেলিডাঙ্গা। পাশে দুর্গাপুর স্টিল প্লান্ট, যার জন্যই দুর্গাপুর ইজ অলসো নোন অ্যাজ স্টিল সিটি। হ্যাঁ, রাত বাড়ছে, কুয়াশাও একটু একটু করে পড়ছে। মোটামুটি 10টা বাজতে 10টা 20-তে চেলিডাঙ্গাতে শিডিউল টাইম, দেখা যাক কটার মধ্যে ঢুকতে পারি। রাস্তার যা অবস্থা ছিল বর্ধমান থেকে পানাগড় অবধি, তো এটা একটু এক্সপেক্টেডই ছিল যে লেট হবে, আর এখন আসানসোলে ইউজুয়ালি লেট হচ্ছেই। সোজা চলে গেল ধানবাদের রাস্তা, ধানবাদ, বোকারো, রাঁচি, আর বাঁ দিকে আমরা আন্ডারপাস দিয়ে নিয়ে নেব হচ্ছে আসানসোল সিটির ভেতরে। ওয়েলকাম টু আসানসোল। আমার তো আপ ডাউন খুব কমই হতো, আপ ডাউন হতোই না ধরতে গেলে। 15 ঘন্টা 16 ঘন্টা গাড়িতেই কাটিয়ে দিত। চেলিডাঙ্গা লাস্ট অফিস, চেলিডাঙ্গা লাস্ট অফিস। দশটা 25-এ আমরা এসে পৌঁছলাম আসানসোলের চেলিডাঙ্গা। গাড়ি এখন পুরো খালি হয়ে গেছে। শিডিউল টাইম ছিল 10টা 20, 5 মিনিটই লেট হয়েছে, খুব একটা লেট হয়নি ট্রাফিক থাকা সত্ত্বেও। ট্রাফিক মানে আর কি ইউজুয়াল মুভিং ট্রাফিক, তো টাইমেই আছে। তো পাংচুয়ালিটির দিক থেকে তো 5 স্টার পেয়ে গেছে এক্সপ্রেস লাইন, আর এক্সপ্রেস লাইন এখন ওয়ান অফ দি বেস্ট অপারেটর দ্যাট ইজ কারেন্টলি অপারেশনাল ইন ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড আরও আসছে ইন আপকামিং ফিউচার। তো আমরা অবশ্যই একটা গুড লাক তাদেরকে উইশ করতে পারি, যারা আরও ভালো করে এক্সপ্যান্ড করতে পারে। আর প্যাসেঞ্জারদের জন্য বা আমার অডিয়েন্সের জন্য যেটা বলার, সেটা হচ্ছে যে আসানসোলের জন্য আপনারা এক্সপ্রেস লাইনের সার্ভিস অপ্ট করুন। ফেড আপ হবেন না, বা আপনাদের কোনো এক্সপেকটেশন যেগুলো মিট হবে না এমনটা হবে না। সার্ভিস এক্সপ্রেস লাইন নামটাও যেরকম, সার্ভিসটাও সেরকম। পাংচুয়ালিটি একদম অন পয়েন্ট, সার্ভিসও যথেষ্ট ভালো, বিহেভিয়ার স্টাফদের ক্রিউদের যথেষ্ট ভালো। আর আজকে আমাদের ভাড়া পড়েছে মোটামুটি 524 টাকা, এটাই এখন নর্মাল ভাড়া চলছে। দো ডাইনামিক, বাট স্টিল আমি একটা রেঞ্জ বলে দিলাম, 500 থেকে 700-র মধ্যে আসানসোলের ভাড়া মোটামুটি চলে। একটা ইনফরমেশন যেটা শেয়ার করার ছিল, সেটা হচ্ছে যে এক্সপ্রেস লাইনের কখন কখন আসানসোলের সার্ভিস আছে ধর্মতলা থেকে, মানে কলকাতা থেকে বা করুণাময়ী থেকে হোক, সেটা একবার জানিয়ে দিই। তো সকালে কলকাতা থেকে মানে ধর্মতলা থেকে আপনারা আসানসোলের জন্য সার্ভিস পাচ্ছেন। ফার্স্ট সার্ভিস হচ্ছে সকাল 7টা 5-এ, তারপর সকাল 10টা 25, তারপর দুপুর 1:30, তারপর লাস্ট সার্ভিস হচ্ছে বিকেল 5টা 20। আচ্ছা, আর সেম করুণাময়ী থেকে আসানসোলের সার্ভিস হচ্ছে সকাল 6:30, তারপর 8টা 15, তারপর 3টে 45 দুপুরে, তারপর হচ্ছে বিকেল 5টা। আর আপনারা যদি অপোজিটটা বলেন, না সেটা অপোজিটের ভিডিওতেই শেয়ার করব। তাছাড়াও আরেকটা এক্সট্রা যেটা বলার ছিল, সেটা হচ্ছে 3:30 বোকারো সার্ভিস আছে এক্সপ্রেস লাইনের। তো এমন কেউ যারা দুর্গাপুর বা আসানসোল আসতে চাইছেন বা কানেক্ট করতে চাইছেন কলকাতা থেকে, তারা বোকারো সার্ভিসটাও অপ্ট করতে পারেন, সেটা 3:30-এর সময়। এই রুটটা অ্যাকচুয়ালি একটা খুবই ইম্পর্টেন্ট রুট। তার কারণ হচ্ছে বড় বড় ইন্ডাস্ট্রিজ বা সার্ভিস সেক্টরের আমাদের যারা আছেন, যারা আমাদের অডিয়েন্স থেকে বা প্যাসেঞ্জারে, তাদের জন্য, বা ট্রেড বিজনেস এইসব ক্ষেত্রের জন্য আসানসোল রুটটা যথেষ্ট ফেমাস। প্রতিদিন প্রচুর প্যাসেঞ্জার্স, অনেক মানুষ এই আসানসোল রুটে কানেক্ট করে। কেউ দুর্গাপুর, কেউ
পানাগড়, কেউ বর্ধমান, কেউ আসানসোল কানেক্ট করে একমাত্র এই একটা ইন্ডাস্ট্রিয়াল যে একটা বেল্ট দুর্গাপুর আসানসোলে সেইটার জন্য। অলসো বিজনেস অ্যান্ড ট্রেড এদিকেও আছে, সার্ভিস সেক্টরেও অনেক মানুষ এখানে আসেন। তো এইসবের জন্য আসানসোলে একটা ইম্পর্টেন্ট রুট, প্রত্যেকটা অপারেটরের অনেক অনেক সার্ভিস চলে আসানসোল রুটে। তো বিজিয়েস্ট রুটের মধ্যে হয়েও এক্সপ্রেস লাইন একটা নতুন বলবো না, হয়ে গেল 7-8 মাস প্রায় এক্সপ্রেস লাইন অপারেট করছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো সেখানে এসেও এক্সপ্রেস লাইন আসানসোলের জন্য যথেষ্ট সার্ভিস, অপটিমাম লেভেলের সার্ভিস প্রোভাইড করেছে, শিডিউল প্রোভাইড করেছে যাতে প্যাসেঞ্জাররা কমিউট করতে পারে ডেইলি। তো যারা ট্রাভেল করেন আসানসোল তারা অবশ্যই এক্সপ্রেস লাইনে একবার টিকিট করে দেখুন, রাইডটা নিয়ে দেখুন, আপনাদের এক্সপিরিয়েন্সটা একবার জানান শেয়ার করার পর যে কেমন হচ্ছে। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাতে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা যেন হয়ে যায়। এটা বলি আজকের ভিডিওটা শেষ করব। আর ফার্দার ভিডিওজের জন্য প্লিজ স্টে টিউনড অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।